আচ্ছা বলুন তো, এই যে 2026 সালে মানে আগামী বছর যে পশ্চিমবঙ্গে নির্বাচন হতে চলেছে, আচ্ছা এই নির্বাচন কি সত্যি পশ্চিমবঙ্গের বুকে হবে? আজকে সারা পশ্চিমবঙ্গের বুকে একটাই চর্চার বিষয় যে আগামী 2026-এর ভোট কি সত্যিকারের হবে? কেন যে এই মুহূর্তে যে এসআইআর বিহারে হয়ে গেল সাকসেসফুলি, এবং তারপরে বিহারে ভোট হবে, 60-65 লক্ষ লোকের নাম বাদ গেছে, সেখান থেকে কোনো কমপ্লেন আসেনি। এবং পশ্চিমবঙ্গে যে যখন এসআইআর হবে তখন পশ্চিমবঙ্গ এইভাবে যে 2002 সালের পর থেকে যে আজকে 2025-এ গিয়ে যে এসআইআর হবে, তার মধ্যে যে বিপুল সংখ্যক মানুষ মারা গেছে তাদের নাম তো বাদ যাবে। তাহলে এই যে গত বিধানসভার হিসেবে পরিসংখ্যান অনুযায়ী যে ভোট হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে এই ধরুন 61-62 লাখ মতো, এই অ্যাপ্রক্সিমেটলি 61-62 লাখের মতো ডিফারেন্স ছিল বিজেপি আর তৃণমূলের মধ্যে। তাহলে এই যে ভোটটা, এই যে যত লোকের নাম বাদ যাবে, এই নামগুলো বাদ গেলে তাহলে তো মমতা ব্যানার্জির তো বিজেপির থেকে কম ভোটে চলে যাবে। তাহলে এইখানেই হচ্ছে, এর সঙ্গে অনুপ্রবেশকারী বাংলাদেশি এই সেটা রোহিঙ্গা টোহিঙ্গা তো আছে, সব মিলিয়ে তাহলে মমতা ব্যানার্জির ভোট মানে টিএমসির ভোট তো বিজেপির থেকে কমের দিকে চলে যাবে। এবং মমতা ব্যানার্জি এটা বুঝতে পারছেন যে আগামী নির্বাচন হয়তো তার কাছে অশনি সংকেত হয়ে দাঁড়াচ্ছে। বাংলার বুকে যে তিনি তার পরিবারের যে রাজত্ব চালাচ্ছে তার সেটা হয়তো অশনি সংকেত হয়ে দাঁড়াবে। তাই জন্য উনি কিন্তু এইবারের নির্বাচনকে কিভাবে ভণ্ডুল করে দেয়া যায় উনি কিন্তু সেই খেলায় মেতেছেন। উনি বলছেন এসআইআর আপনারা কেউ নাম দেবেন না, আপনারা নাম দিলে এনআরসি হয়ে যাবে এবং আপনাদের হয়তো এদেশের নাগরিকই আপনারা থাকবেন না। বাঙালিকে এই পশ্চিমবঙ্গ থেকে বা বৃহত্তর বাংলাদেশ থেকে পুরোপুরি আউট করে দিয়ে এখানে অন্য জায়গার লোকেরা, ঘুরিয়ে বলতে চাইছেন, অন্য জায়গার লোকেরা এসে দখল করে এখানকার অন্য রাজ্যের লোকেরা এসে দখল করে পশ্চিমবঙ্গের ভোট হবে। উনি এই ধরনের পাগলামি শুরু করেছেন। উনি মানুষকে বলছেন আপনারা এসআইআরে আপনারা ফর্ম ফিলিং করবেন না। তাহলে এইভাবে উনি যদি জিনিসটাকে গুলিয়ে দেন পুরো ভোটটাকে, তাহলে কি হবে? এবং যারা বিএলও তাদেরকে উনি বিভিন্ন রকম ধমকানি দিচ্ছেন, তাদেরকে যাতে লোক না পায়, কেউ অ্যাপ্লাই না করে তার জন্য চেষ্টা করছেন। ইআরও এদেরকে দিয়ে বিভিন্ন রকমের 2 নম্বরই কাজ করাচ্ছেন। ইলেকশন কমিশন যখন তাদের পানিশমেন্টের কথা বলছেন তখন বলছেন কোনো পানিশমেন্ট হবে না। এইভাবে একটা উনি লন্ডভন্ড একটা মাৎসন্যায় শুরু করার চেষ্টা করছেন। তার কারণটা হচ্ছে যে আজকে ভোটে যদি উনি হেরে যান তাহলে কিন্তু ওনার সমাধি হয়ে যাবে। আর ভোটটাকে যদি লন্ডভন্ড করে দিয়ে এখানে যদি রাষ্ট্রপতি শাসন হয়ে যায়, যদি ভোট না হয় জুন মাসের পরে, তাহলে যে একটা শূন্যতা তৈরি হবে, তখন উনি বলতে পারবেন যে এইরকম বাংলার বুকে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং উনি সেখানে ভিকটিম কার্ড খেলবেন। এবং ভিকটিম কার্ড খেলে, যেটা যেরকমভাবে সিপিএমের আমলে উনি ভিকটিম কার্ড খেলে নিজেকে লাইমলাইট এনেছিলেন, ঠিক সেই রকমভাবে একটা ভিকটিম কার্ড খেলে উনি নিজেকে আবার প্রাসঙ্গিক করবার চেষ্টা করবেন, যাতে যে রাষ্ট্রপতি শাসনের পরে যদি উনি ক্ষমতায় যখন আসবেন না, তারপরেও যাতে রাজনীতির আঙিনায় উনি আর অস্তিত্বকে বজায় রাখতে পারেন। এই কারণে যে 2026-এর ইলেকশনকে উনি লন্ডভন্ড করে দিতে চাইছেন। কেন? উনি জানেন যে উনি যতই চেষ্টা করুন না কেন, ইলেকশন কমিশন যেহেতু একটা স্বশাসিত সংস্থা এবং এসআইআর যেহেতু স্বাভাবিক ঘটনা, এটা হতে পারে,
এবং ইলেকশন কমিশন বলেছে সারা ভারতবর্ষের বুকে হবে, এবং উনি যদি কোর্টেও যান, কোর্টে যদি চ্যালেঞ্জ করে, কোর্ট উনি আটকাতে পারবেন না। কোর্ট যেটা বলতে পারে যে কোনো ন্যায্য ভোটারের নাম যেন বাদ না যায়। অবশ্যই বাদ যাবে না, কোনো ন্যায্য ভোটারের নাম বাদ যাবে না। কি করে যাবে? আপনার 12-14টা ডকুমেন্টসের মধ্যে প্রত্যেকের কাছে কোনো না কোনো ডকুমেন্টস আছে যারা এই বঙ্গের অধিবাসী। আপনি মাধ্যমিক পাস করেছেন, এই সার্টিফিকেট আপনার কাছে আছে, আপনার জন্ম শংসাপত্র আছে, যে কোনো একটা পত্র, এই কিছু আছেই আপনার, হয় জমির দলিল আছে, এই ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, কিছু না কিছু আছেই যারা বাসিন্দা। আর যাদের কাছে ফলস কার্ড আছে, সেই ফলস কার্ড তো ছানবিন করলেই ধরা পড়ে যাবে যে এটা আসল কার্ড নয়। এবং এইভাবে দেখছেন আপনারা পশ্চিমবঙ্গের বুকে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী, এমনকি পাকিস্তানি অনুপ্রবেশকারী পর্যন্ত ধরা পড়ছে। এবং এই যে 60-62 লাখের যে খেলা, এর থেকে অনেক বেশি ভোট পশ্চিমবঙ্গের বুকে বাদ যাবে। এবং এই ভোটটা যেহেতু টোটালটাই উনি পেতেন, আর এবার আমি মনে করছি যে পশ্চিমবঙ্গের ভোটটা খুব সম্ভবত 2011 সালের মতো হবে। ওই যে সেন্ট্রাল ফোর্স, তাদের যারা কমান্ড্যান্ট, তারা মদ মানি এই নিয়ে সারাদিনের ব্যস্ততার মধ্যে কাটবে না, আর ভোটের দিন তারা কোনো কাজেই আসবেন না। ওই নামকেও আসতে তাদের যে অধস্তন কর্মচারীদের তাদের যে দাঁড় করিয়ে দেবে, তারা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে স্রোতের মতো তৃণমূলের লোকরা ঢুকছে আর ছাপ্পা ভোট দিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এবারের ভোটটা 2011 সালে মতনই হবে। বুথে একজন করে ঢুকবেন, তার পরিচয়পত্র নিয়ে, এবং সেই ভোট দেবে। এবং সেইটা যদি হয় তাহলে তো মমতা ব্যানার্জির খেলা শেষ। আর এ খেলা যদি ওনার শেষ হয়, তাহলে কিন্তু আর উনি রাজনীতির আঙিনাতে থাকবেন না, মুছে যাবেন। বরং উনি যদি ওই নিজেকে ভিকটিম কার্ড খেলে নিজেকে যদি দেখাতে পারেন যে আমাকে এইভাবে বাঙালির কথা বলেছি বলে, বাংলার কথা বলেছি বলে, ওই আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় গান গাই, এইসব বলে চলে যদি আমাকে ইলেকশনে লণ্ডভণ্ড করে দেওয়া হলো পশ্চিমবঙ্গের ইলেকশনকে, এবং যারা বাঙালি তাদের ভোট এইভাবে কেটে দেওয়া হলো, এইসব ভিকটিম কার্ড খেলে উনি যদি আগামী দিনে আবার নিজেকে বা নিজের পরিবারকে রাজনীতির আঙিনায় রাখতে পারেন, এই কারণে আমার মনে হচ্ছে যে 26-এর ভোটকে উনি কেচিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ ভোট তো উনি আটকাতে পারবেন না, যে এখানে রাষ্ট্রপতি এবং ইলেকশন কমিশন কি বলবে যে আমরা এখানে কোনো প্রশাসনিক কাজ করতে পারছি না। যদি ইলেকশন কমিশন তার প্রশাসনিক কাজ না করতে পারে, সে যদি হাত তুলে দেয়, তাহলে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে না। এবং ভোটের দিনক্ষণ ঘোষণা হলে জুন মাসে যখন মন্ত্রিসভা যখন টার্ম ওভার হয়ে যাবে, মন্ত্রিসভা অটোমেটিক্যালি পড়ে যাবে এবং অটোমেটিক্যালি এখানে রাষ্ট্রপতি শাসন জারি হবে, কাউকে করতে হবে না। আমার মনে হচ্ছে উনি সেই দিকে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া ওনার আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। কারণ সঠিক ভোট যদি হয় আর সেন্ট্রাল ফোর্স যেটা মনে হচ্ছে যথাযথ যদি কাজ করে, তাহলে ওনার এবার ফিরে আসা কোনো সম্ভাবনাই নেই। যেটা 2011 সালে সিপিএম কিন্তু বুঝে গেছিল, সিপিএম ভেতরে ভেতরে বুঝে গেছিল যে তাদের যে মাসল পাওয়ার সেটা কিন্তু কমে গেছে, অনেক কমে গেছে। জনগণের প্রতিরোধের ক্ষমতাটা অনেক বেড়ে গেছে। কাজেই তারা শেষ কামড় দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা ফেলিওর হয়েছিল। কিন্তু সিপিএম যেহেতু একটা রাজনৈতিক দল, সে যাই হোক না কেন একটা রাজনৈতিক দল, তাই এখনো সে কিছুটা রাজনীতির আঙিনায় রয়েছে। কিন্তু মমতা ব্যানার্জির পার্টি মানে যেহেতু একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়েছিল, তখন আমরা সিপিএমকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াবো, টোটাল মানুষ তার পেছনে দাঁড়িয়েছিল এবং 11 সালে হারিয়েছিল সিপিএমকে, ক্ষমতায় এসেছিল, আসার পরে এটা একটা ফ্যামিলি পার্টি হয়ে গেছে। কাজে ফ্যামিলি পার্টি যখন, সেই ফ্যামিলি যদি আউট হয়ে যায় রাজনীতি থেকে, তাহলে সেই পার্টিটার আর কোনো অস্তিত্ব থাকবে না।
এরমভাবে দেখা যাবে অনেক পারিবারিক পার্টি কিন্তু মুছে গেছে। তো সেটা মমতা ব্যানার্জি সেটা কিন্তু ভালোভাবেই বুঝতে পারছেন যে উনি কিন্তু বেশি চিন্তিত যে ওনার ভাইপো অভিষেক ব্যানার্জিকে নিয়ে, যে আগামী দিনে অভিষেকের কি হবে, আগামী দিনে তাহলে অভিষেকের কি হবে। আমি তো মোটামুটি আমার দিন পেরিয়ে এসছি, এবং অভিষেকের বিরুদ্ধে যে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ আছে, সেই অভিযোগগুলো যদি তখন সত্যিকারের ইনভেস্টিগেশন হয় কোনো রকমের গটআপ ছাড়া, এবং সিবিআই বা ইডি যদি সত্যিকারের তেলে ফুলে লাগে, তাহলে আগামী দিনে অভিষেকের ভবিষ্যৎ কী হবে এইটা নিয়ে উনি কিন্তু মারাত্মকভাবে চিন্তিত। কাজেই পশ্চিমবঙ্গের ইলেকশনকে লণ্ডভণ্ড করে দিয়ে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করিয়ে তারপরে যে আমি ভিকটিম হলাম, এই ভিকটিম কার্ড খেলে আমি বাঙালি বলে, আমি বাঙালির জন্য কথা বলছি বলে, আমি যারা বাংলা ভাষায় কথা বলে তাদের জন্য আমি লড়াই করছি বলে আজকে আমাকে এইভাবে আমাকে সরিয়ে দেওয়া হলো। কাজে এটা এই জিনিসটার মাধ্যমে কি হবে, উনি একটা আশা থাকবে যে আগামী দিনে যে উনি হয়তো আবার নাও আসতে পারেন, কিন্তু ওনার ভাইপোর জন্য একটা আগামী দিনের রাজনৈতিক প্ল্যাটফর্ম উনি তৈরি করে দিয়ে যেতে পারবেন। আমার মনে হচ্ছে এইবারের ঘটনাটা সেই দিকেই যেতে চলেছে। কারণ উনি এখন খুব চেঁচাচ্ছেন। দিল্লি থেকে একটা চিঠি এসেছিল, যারা যে কিছু লোককে ধরেছিল, দে আর টকিং ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। উনি হই হই করে উঠেছিলেন যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বানিয়ে দেওয়া হলো। না, বাস্তব কিন্তু তা নয়, সেটা উনিও জানেন। গুগল সার্চ করলে আপনারা দেখতে পাবেন বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা দুটো আলাদা, ডিফারেন্স আছে, আলাদা করা আছে। বাংলা ভাষা কিন্তু আলাদা, আর বাংলাদেশি ভাষার কিন্তু অনেক তফাৎ। এই যে আমরা বাংলা ভাষায় কথা বলি, আর দেখবেন বাংলাদেশ থেকে যখন টিভিতে যখন তারা প্রোগ্রাম করে বা তারা যখন কথা বলে, দেখবেন সেই তাদের কথার টোন বা তাদের ভাষাগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের। অক্ষরগুলো আজ এক, সে তো অসমীয়া ভাষার অক্ষরও আমাদের বাংলার অক্ষরের মতো, কিন্তু তাদের যে ভাষাগুলো সম্পূর্ণ আলাদা। কিছু উদাহরণ আমি দিচ্ছি। আমরা কি বলি বাসায় যাব, আমরা বলি কি এই বাংলায়, যে ওরা কথায় কথায় বলে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নজরুল, আজকাল দেখছি শরৎচন্দ্রের ফটো দেখাচ্ছে। তারা কি বাসায় যাব বলতো, না বাড়িতে যাব? তারা কি গোসলঘর, রবীন্দ্রনাথ তার কথা লেখায় লিখে গেছে গোসলঘর, স্নানের ঘর, বাথরুম, আরো বিভিন্ন থাকতে পারে। বাংলায় আরো অনেক সুন্দর সুন্দর কথা, চান ঘর, স্নান ঘর। বুদ্ধদেব গুহর একটা বিখ্যাত বই আছে স্নান ঘরের গান। তো এইগুলো হচ্ছে বাংলা ভাষা। এরকম বহু উদাহরণ আছে। আমরা বলি না অন্তিমকাল, আমরা বলি মৃত্যুর মুখে বা মৃত্যু। এরভাবে বহু উদাহরণ দেয়া যাবে। কাজী মাসুম আক্তার নিজেই বলছেন, এই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, তিনি নিজেই বলতেন বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা কিন্তু আলাদা। কাজে উনি বাংলাদেশি ভাষায় যারা কথা বলছে, ধরলেই বোঝা যাবে যে এরা বাংলাদেশি। তাদেরকে যে কোনো অন্য রাজ্য থেকে ডিপোর্ট করা হচ্ছে, উনি বলছেন বাঙালিদের ওপরে আক্রমণ হচ্ছে। এই বাঙালির ওপরে আক্রমণ, বাংলা ভাষার ওপরে আক্রমণ, এই সব বলে উনি বাঁচার চেষ্টা করছিলেন। কিন্তু এখন দেখছেন না, হবে না। এসআইআর হলে ওনার ইয়ারও বা এইআরওরা ওনাকে বাঁচাতে পারবেন না। যে 4 জনের পানিশমেন্ট হচ্ছে, তাদের কি জন্য হচ্ছে? তারা তাদের এই ডেটা এন্ট্রি যারা করে, তাদের দিয়ে একটা বিরাট লিস্ট তারা ফলস করাচ্ছিল, এবং সেটা ধরা পড়ে গেছে। এবং সেটা ধরা পড়ে গেছে বলে ইলেকশন কমিশন পানিশমেন্টের কথা বলেছেন। উনি বলছেন আমি দেব না। তো উনি এইভাবে যদি চালিয়ে যান, তাহলে ইলেকশন কমিশন বলবে পশ্চিমবঙ্গে যে প্রশাসনিক যে সহযোগিতা আমরা পাচ্ছি না,
এখানে এসআইআর করা যাচ্ছে না, কাজে পশ্চিমবঙ্গে ভোটের দিন আমরা নোটিফিকেশান দিতে পারছি না, এবং এইভাবে জুন মাস কেটে গেলে এখানে রাষ্ট্রপতি শাসন হবে। এবং মমতা ব্যানার্জি এইটাই চাইছেন, আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি এইটাই চাইছেন যে পশ্চিমবঙ্গে যাতে এইভাবে রাষ্ট্রপতি শাসন জারি হয়, ইলেকশন হয়, এবং তাতে আগামী দিনে ওনার ভাইপোর জন্য যাতে রাজনীতি করার জায়গা থাকছে। আমি জানি না আমার এই যে স্পেকুলেশন, এটা একেবারে অভ্যর্থন না ঠিক আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এই দিকে যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গকে এবং বাঙালিকে উনি একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই কাজেই আমার যেটা বলার উদ্দেশ্য, যে আপনাদের কাছে যেটা বলার উদ্দেশ্য, যে আপনারা কিন্তু দৃঢ়ভাবে শক্তভাবে যখন এসআইআর হবে আপনাদের নাম ঠিকানা দিয়ে আপনাদের যা যা ইনফরমেশন চাইবে সেগুলো দেবেন, যাতে ওনার এই চক্রান্ত ব্যর্থ হয়। এইটাই হচ্ছে আমি বলতে চাইছি যে ওনার এই চক্রান্তকে ব্যর্থ করে ওনার এই ভিকটিম কার্ড খেলে যে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে থাকা উনি বা ওনার ভাইপোর, এটাকে যে কোনোভাবেও ধ্বংস করতেই হবে। এই শ্যামাপ্রসাদের আর স্বামী প্রণবানন্দকে এই বাংলাকে যদি ব্যাসাতে হয়,